প্লেয়ার অফ যেটা বললেন রেসে নেই, এটা আমি মানছি না। কারণ দেখেন যে আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই আমরা যে ম্যাচগুলো হেরেছি অনেক ক্লোজে যে হেরেছি। আপনি দেখেন 7 রান 8 রান 9 রান, মানে আমরা ওইরকম ক্লোজে যে ম্যাচ হেরেছি। আর যেহেতু এখনও একটা অপরচুনিটি আছে, আমার কাছে মনে হয় যে কালকের ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা যদি কালকের ম্যাচটা জিততে পারি, আমাদের জন্য মনে হয় ইজি হয়ে যাবে প্লে অফে খেলাটা, পরের ম্যাচ ঢাকার সাথে। সো এখন আমাদের নকআউট খেলা হয়ে গিয়েছে। দেখেন হয়তো যারা টপ 4-এ খেলবে তাদের জন্য টপ 4টা নকআউট হবে, বাট আমাদের জন্য এখন থেকে স্টার্ট হয়েছে। সো আমাদের জন্য কালকের ম্যাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি কিভাবে আমাদের কালকের ম্যাচটা জিততে পারি। আমার কাছে মনে হয় কি যে আমাদের লোকাল যে সাইডটা আছে সবাই ভালো খেলছে। আর আমাদের ফরেনাররা একটু আমাদেরকে সাপোর্টটা কম দিচ্ছে। লাইক দেখেন যে আমাদের যে ব্যাটসম্যানরা আছে, যেরকম দরকার, যখন যে ইনিংসটা দরকার সেরকম খেলতে পারছে না। আর পারলেও বেশি বড় খেলতে পারছে না। সো আমরা ওইখানে একটু ব্যাকফুটে পড়ে গিয়েছি। স্পেশালিস্ট আমরা লোকালরা খুবই ভালো খেলছে, বিশেষ করে আবু হায়দার রনি খুবই ভালো বোলিং করছে। আপনি দেখেন ও মনে হয় সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। এবং মাহিদুল অঙ্কন ও যেভাবে ব্যাটিং করছে, পিছনের দিকে খেলছে, টিমকে ভালো প্রতিদিনই একটা স্টার্ট দিচ্ছে, খুব অল্প বলে বেশি রান করছে। এবং নাইম শেখ উপর থেকে আফিফ, মানে ওভারঅল আমাদের লোকাল যারা আছে আমি মনে করি সবাই পারফর্ম করছে। বাট তারপরও এন্ড অফ দ্য ডে আমরা বড় করতে পারছি না। হয়তো 40-50 করে আউট হচ্ছে, ওটা যদি 70-80 রান করতে পারতো কেউ, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যেত। দেখেন আমি প্রথমে যেটা চিন্তা করেছিলাম, যেহেতু আমি বাংলাদেশ টিমে যদি খেলি আমাকে তো ওপেনিং করানোর সুযোগ নেই যদি এস্টাবলিশডভাবে বলি। সেজন্য আমি চিন্তা করেছিলাম 4-এ ব্যাটিং করি বা 5-এ ব্যাটিং করি, তাহলে হয়তো ওইখানের কন্ডিশনটা বা ওইখানের পজিশনটা আমি অ্যাডাপ্ট করতে পারবো, এটা আমার জন্য ভালো হবে। এবং আমি ওইখানে যে ইজিলি খেলতে পারবো, কারণ একটা পজিশনে যদি আমি 8-10টা ম্যাচ খেলি তাহলে ইজি হয়ে যাবে। বাট পরে ইস্যুটা ডিফারেন্ট হয়ে গেছে, কারণ আমরা এত ম্যাচ হেরেছিলাম ব্যাক টু ব্যাক। আর চিন্তা করেছিলাম যে উপর থেকে যেহেতু আমি ওপেনিং করতে পারি, আমাদের ম্যাচ জেতাটা অনেক ইম্পর্টেন্ট, স্টার্টটা খুবই ইম্পর্টেন্ট। সেহেতু আমার উপরে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট টিমের জন্য। আমি যদি বড় একটা রান করতে পারি, টিমও ভালো রেজাল্ট করবে। এন্ড অফ দ্য ডে আমাদের টিমটার ভালো একটা পজিশনে যাবে। তখন ওই চিন্তা ছেড়ে আর তখন টিমের চিন্তা করে টিমটা রেজাল্ট করানোর জন্য উপরে ব্যাটিং করতে হয়েছে। ওপেনিংয়ে ফেরার সুযোগ নাই কেন? আমি তো মানে ওপেনার ব্যাটসম্যান না, আর টিমের প্রয়োজনে খেলেছি এর আগে যখনই দেখেছেন। আর কন্টিনিউ করা হয়নি, একটা টপ অর্ডার ব্যাটসম্যান ওপেনার ব্যাটসম্যানকে কন্টিনিউ করতে হয়। সো আমার ক্ষেত্রে ওইটা হয়নি। টিমের প্রয়োজনে বা টিমের খারাপ সিচুয়েশনে আমি হয়তো পাশে দাঁড়িয়েছি, আমাকে খেলিয়েছে। আর আমি নিজেকে ওপেনার হিসাবে এস্টাবলিশ করতে চাই না, টু বি অনেস্ট। আমি সবসময় চাই যে মিডল অর্ডার ব্যাটিং করতে, এবং আমার দ্বারা যেন আমার নিজেরও পারফর্ম করতে পারি, টিমেরও রেজাল্ট আসে। সো ওইভাবেই চিন্তা করেছিল, বাট ওই সিচুয়েশনটা টিমের প্রয়োজনে হয়েছিল, যেটা এখন বিপিএলে হয়তো করছি।